হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন উইথ সংকেত। আশা করি প্রত্যেকে ভালো আছো। গলার আওয়াজটা আজকে একটু খারাপ আছে, হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচের 7 নম্বর টাইপ কনজাংশন সম্পর্কে। তো আজকে যে টাইপটা করব সেটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। কোন টাইপটা? ইন্টারজেকশন। একে আমরা বলতে পারি আবেগ সূচক অব্যয়। কি বলতে পারি? আবেগ সূচক অব্যয়। ধরলো না, আমি এ পাশটা লিখলাম। তো আবেগসূচক অব্যয় বা ইন্টারজেকশন এর ক্লাসটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করা যাক। ইন্টারজেকশন পার্টস অফ স্পিচের ক্লাসে আমরা বলেছিলাম যে ইন্টারজেকশন কেমন বা কীভাবে বুঝবে ইন্টারজেকশন কী। তো ইন্টারজেকশন হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা হচ্ছে কোনো আবেগ বা দুঃখ বা আনন্দ এই ধরনের আবেগকে বুঝিয়ে থাকে। যেটা হচ্ছে আনন্দ, বিস্ময়, দুঃখ এই ধরনের আবেগকে ইন্টারজেকশন বুঝিয়ে থাকে। তাই জন্য ইন্টারজেকশনকে আমরা বলি আবেগসূচক অব্যয়। যে কোনো আবেগ আমরা কিন্তু এই যে চিহ্নটা দিয়ে ব্যবহার করি। এই যে চিহ্নটা উল্টো আয়ের মতো দেখতে, এই যে চিহ্নটা এটাকে দেখতে কিসের মতো? উল্টো আয়ের মতো। এই যে চিহ্নটা আমরা ব্যবহার করি কোথায়? যে কোনো আবেগ অর্থাৎ অনুভূতি বোঝাতে এটাকে বলা হয় বিস্ময়সূচক চিহ্ন। তাহলে যখনই কোনো ইন্টারজেকশান বা তোমাকে বলবে যে কোথাও ইন্টারজেকশান কোনো সেন্টেন্সের মধ্যে খুঁজে বার করার কথা, তো এই যে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই শব্দটা আবেগসূচক অব্যয় থেকে দিয়েছে। তো আবেগসূচক অব্যয় বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই ইন্টারজেকশান কী জিনিস বা কাকে বলে বা বলতে কী বোঝো। তো ইন্টারজেকশান এমন একটা শব্দ যেটা হচ্ছে কি বলছে, ইন্টারজেকশান একটি পার্টস অফ স্পিচ যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ প্রভৃতি বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। এগুলো বোঝাতে আমরা ব্যবহার হয় বা ব্যবহার করে থাকি, এবং এটি একটি ব্যাকরণগত সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়। এটি ব্যাকরণগতভাবে অর্থাৎ গ্রামাটিক্যালি এটা সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়। হ্যাঁ, তো ইংরেজিতে কি বলছে? অ্যান ইন্টারজেকশন ইজ আ পার্ট অফ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস ইমোশন। ইমোশন মানে হচ্ছে ওই আবেগের কথা বললাম। সাচ অ্যাজ জয়। কোনগুলো আবেগের মধ্যে আছে? জয় মানে এক্ষুনি বললাম আনন্দ, সারপ্রাইজ মানে অবাক, স্যাডনেস মানে দুঃখ ইত্যাদিকে বোঝায়। অ্যান্ড হ্যাজ নো গ্রামাটিক্যাল রিলেশন, যেটা আমরা বললাম এক্ষুনি যে ব্যাকরণগত কোনো সম্পর্ক নেই, টু দ্য আদার পার্টস অফ দ্য সেন্টেন্স, বাক্যের আর যেসব অংশগুলো থাকে তাদের সাথে। ইট ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড ইন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্যান ইনফর্মাল স্পিচ অফ রাইটিং, আ নোট এক্সক্লেম সাইন টু ইউজ আফটার অ্যান ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন হচ্ছে সেই সমস্ত পার্টস অফ স্পিচের অংশ যারা আকস্মিক অনুভূতির মধ্যে যেমন আছে আনন্দ, বিস্ময়, দুঃখ প্রভৃতি বোঝাতে এবং ব্যবহৃত হয়ে থাকে। পাশাপাশি কি বলছে? ব্যাকরণগতভাবে সেন্টেন্সের বাকি অংশের সাথে এদের সম্পর্কযুক্ত নয়। এটা হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। হ্যাঁ, উদাহরণ দিই যদি, তো কোনগুলো আবেগসূচক অব্যয়ের মধ্যে পড়ে? দেখো, আমরা যখন আবেগের কথা বলি কাউকে, কোনো জিনিস একটা খুব একটা ভালো হয়েছে সেটাকে আমরা কী দিয়ে মেনশন করি? দেখো, ওয়াও দিয়ে। ওয়াও বলি না, কী সুন্দর জিনিসটা, এরকমভাবে বলি যখন, তখন তার আগে কী বলি? ওয়াও। তো ওয়াও শব্দটা হচ্ছে আবেগে একটা অনুভূতি হিসেবে ব্যবহার করি, আনন্দের অনুভূতি। পরে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, প্রথমে যখন বললাম এই যে ইন্টারজেকশনের যে চিহ্নটা, এটাকে বলা হয় বিস্ময়সূচক চিহ্ন। উল্টো আয়ের মতো দেখতে হয়। অবশ্যই ম্যান্ডেটরি, যখন বিস্ময়সূচক বা আবেগের কথা বলবে তোমাকে এই শব্দটার সাথে এই চিহ্নটা অবশ্যই ম্যান্ডেটরি দিতে হবে, নইলে কিন্তু তোমরা পরীক্ষায় তোমাদের ওটা কেটে দেবে বা ভুল হবে, অর্থাৎ নম্বর তোমরা পাবে না কিন্তু। হ্যাঁ, কোনো কারণে এই চিহ্নটাকে মিস করা যাবে না। আর কী কী শব্দ আছে? হেই আছে, হাড়ি আছে, এলাস। এলাস কোথায় ব্যবহার করি আমরা? যখন কোনো জায়গায় কোনো স্যাডনেস হিসেবে, হ্যাঁ, দুঃখ হিসেবে ব্যবহার করি, তখন আমরা কিন্তু এলাস ব্যবহার করি। ইপ্পি, ইপ্পিও আমরা কিন্তু আনন্দে, সেই তোমাদের সেই চাউমিন ইপ্পি নয়, এটা এটা হচ্ছে ইপ্পি, হচ্ছে আনন্দে ব্যবহার করি আমরা, খুশিতে ইপ্পি বলে চিৎকার করে উঠি না, তো ব্যাপারটা হচ্ছে আনন্দে ব্যবহার করি। প্রত্যেকটার সাথে দেখো সেই বিস্ময়সূচক চিহ্নটা কিন্তু আছে। এই শব্দগুলোই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। হ্যাঁ, তো তোমাদের যদি কোনো লাইনের মাধ্যমে অর্থাৎ বাক্যের মাধ্যমে যদি আমরা
ইন্টারজেকশনের উদাহরণ দেখি কী বলছে, দ্য মুভি ওয়াজ রিয়েলি দ্য মুভি ওয়াজ রিয়েলি ওয়াও দিয়ে দেখো শুরু করা হচ্ছে। ওয়াও অর্থাৎ খুবই পছন্দের বা ভালো লাগার একটা জিনিস ওয়াও দিয়ে, ভালো লেগেছে বলে আমরা ওয়াও দিয়ে করি। তবে এটা দেখো হাড়ি আছে, এলাস আছে। এলাস দিয়ে কী বলছিলাম, এলাস হার ফাদার ডায়েড ইয়েস্টারডে। এই যে ডায়েড অর্থাৎ কোনো খারাপ ঘটনা, অর্থাৎ যে কোনো কিছু হতে পারে, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ, বা ডাই হতে পারে, এই ধরনের যে ঘটনার ক্ষেত্রে আমরা এলাস ব্যবহার করি। তো উদাহরণটাই বলছি দেখো, এলাস হার ফাদার ডায়েড ইয়েস্টারডে। হায় রে, তার বাবা গতকাল মারা গিয়েছে। তো এই দেখো এলাস দিয়ে হায় রে অর্থাৎ দুঃখের সাথে বলছে। তো এলাস আমরা কিন্তু স্যাডনেসের সাথে ব্যবহার করি। স্যাডনেস, যেটা আমরা এখানে কথাটা দেখতে পাচ্ছি স্যাডনেস, তো স্যাডনেসের সাথে কিন্তু আমরা এলাস ব্যবহার করতে পারি। এটা একটা কিন্তু ইন্টারজেকশনের পার্ট। তো ইন্টারজেকশনকে আমরা 6টা টাইপে বা 6টা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ইন্টারজেকশন অফ গ্রিটিং, আর একটা হচ্ছে ইন্টারজেকশন অফ জয়, পরেরটা ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল, ইন্টারজেকশন অফ সারপ্রাইজ, ইন্টারজেকশন অফ গ্রিফ অথবা পেন, আর লাস্ট হচ্ছে ইন্টারজেকশন অফ অ্যাটেনশন। এই প্রত্যেকটা টাইপ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, আমাদের নেক্সট পৃষ্ঠায় আছে। তো চলো প্রত্যেকটা টাইপ সম্পর্কে, উদাহরণ সম্পর্কেও জেনে নেওয়া যাক। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে ইন্টারজেকশন অফ গ্রিটিং, অর্থাৎ সম্বোধন করা। গ্রিটিং বলতে বোঝায় কাউকে সম্বোধন করা, গ্রিটিং। হ্যাঁ, তো কী বলছে, যে ইন্টারজেকশন কাউকে সম্বোধন করে ওই ব্যক্তির প্রতি সৌহার্দ্য অনুভূত বোঝাতে ব্যবহার করা হয়। যে ইন্টারজেকশন কাউকে সম্বোধন করে এবং ওই ব্যক্তির প্রতি সৌহার্দ্যের অনুভূতি বোঝাতে ব্যবহৃত করা হয় তাকে বলা হয় ইন্টারজেকশন অফ গ্রিটিং। হ্যাঁ, ইংরেজিতে কী বলছে, সেম কথাই বলছে। দ্য ইন্টারজেকশন ইউজ টু গ্রেট সামওয়ান শোয়িং দ্য ওয়ার্মথ অফ ইমোশন টুয়ার্ডস দ্য আদার পার্সন আর কল্ড ইন্টারজেকশন অফ গ্রিটিং। ওই সৌহার্দ্যের অনুভূতি বোঝাতে এবং কাউকে সম্বোধন করা যদি বোঝায়, তো গ্রিটিং যেটাকে আমরা বলি সেটা হবে কিন্তু ইন্টারজেকশন অফ গ্রিটিং। কোনগুলো আছে গ্রিটিংয়ের মধ্যে? হাই আছে, হ্যালো আছে, হেই আছে, এইগুলো দিয়ে আমরা কি গ্রিট করি, অর্থাৎ কথা শুরু করতে বা সম্বোধন কাউকে জানাতে গেলে আমরা এই শব্দগুলো কিন্তু প্রয়োগ করে থাকি। উদাহরণের লাইনে যদি কেমন বলে শব্দে, তো এগুলো হলো। এবার যদি বাক্যে উদাহরণ আসি, কী বলছে, হাই, হাউ আর ইউ ডুইং। হাই শুরু করি আমরা কারো আপনার অপরিচিত যদি কেউ হয়, তো অপরিচিত ব্যক্তিকে আমরা হাই বলে প্রথমে সম্বোধন করি। তো বলি আপনি কেমন আছেন, তো হাই দিয়ে কিন্তু এখানে সম্বোধন করা হচ্ছে। তাহলে হাই এখানে হচ্ছে ইন্টারজেকশন অফ গ্রিটিং। হ্যাঁ, তো পরেরটা দেখো আমাদের কি বলছে, হ্যালো দিয়ে সম্বোধন করছে। হ্যালো, আই অ্যাম সোহানা। তো তোমরা কাউকে নিজের নাম বা নিজের পরিচয় জানাতে আমরা কি করি, হ্যালো দিয়ে শুরু করি। হ্যাঁ, বা কোনো সময় ফোন আমরা যখন কাউকে ফোন করি বা ফোন রিসিভ করি, তো তখন কী দিয়ে সম্বোধন করি, হ্যালো দিয়ে। হ্যাঁ, তো হ্যালো এটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন অফ গ্রিটিং। এছাড়াও হচ্ছে হেই, এই ধরনের শব্দগুলো হচ্ছে সব ইন্টারজেকশন অফ গ্রিটিং। তাহলে ইন্টারজেকশন অফ গ্রিটিং কী জিনিস? যে জিনিসটা বলছে আমাদের ইন্টারজেকশন কাউকে সম্বোধন করে এবং ওই ব্যক্তির প্রতি সৌহার্দ্য অনুভূতি বোঝাতে গেলে আমরা যে ইন্টারজেকশনকে ব্যবহার করি তাকে আমরা বলি ইন্টারজেকশন অফ গ্রিটিং। হ্যাঁ, পরেরটা কী বলছে, ইন্টারজেকশন অফ জয়। জয় মানে কি, আনন্দ। হ্যাঁ, আনন্দ। জয় মানে হচ্ছে আমাদের এখানে আনন্দের কথা বলছে। তো আবেগের আনন্দ বা আবেগ, কোনো আনন্দকে বোঝাতে যে আবেগ টাইপের বোঝায়, সেটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন অফ জয়। যদি শর্টে বলি, যদি লেখার ভাষায় আসি, কি বলছে, যে ইন্টারজেকশনটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো আনন্দের ঘটনায়, যেক্ষুনি বললাম জয় মানে কি, আনন্দ। তো আনন্দের ঘটনার কারণে আনন্দ বা সুখ বোঝাতে ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন্টারজেকশন অফ জয়। যে ইন্টারজেকশন হঠাৎ কোনো ঘটে যাওয়া ঘটনা, কোনো আনন্দের ঘটনার কারণে আনন্দ বা সুখ বোঝাতে যে ইন্টারজেকশনকে ব্যবহার করি তাকে আমরা ইন্টারজেকশন অফ জয় বলি। আনন্দ বা সুখ যেটাই বলো তোমরা। কি বলছে, দ্য ইন্টারজেকশন ইউজ টু এক্সপ্রেস হ্যাপিনেস অফ অর জয় অন দ্য অকেশন of the sudden happy event are called interjection of joy. তাহলে ইন্টারজেকশন অফ জয় কি, হঠাৎ করে ঘটে যাওয়া কোনো আনন্দের ঘটনার কারণে আনন্দ বা সুখ বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো উদাহরণ কি আসবে এখানে, ইন্টারজেকশন অফ জয়ের উদাহরণ দেখো,
হার্ডে বা হুররে যদি বলো, ইপি, ওয়াও, এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের ইন্টারজেকশন অফ জয়, মানে আনন্দের সাথে যখন চিৎকার করে উঠি আনন্দে, তো সেই শব্দগুলো কিন্তু এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। হুররে, ইপি, ওয়াও, এই ধরনের শব্দগুলো। শব্দে তো হলো এক্সাম্পল। এবার দেখো লাইনে এক্সাম্পলে কী বলছে। হুররে, বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে। যদিও কোনো দিন জেতে না, তো জাস্ট একটা উদাহরণ হিসেবে লিখেছি। তো বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, তো হুররে দিয়ে দেখো আমরা লিখেছি, মানে জয়ের চিৎকার যেটা হয়, হুররে। ওয়াও, দ্য মুভি ওয়াজ রিয়েলি অসম, খুব সুন্দর হয়েছে বা খুব পছন্দ হয়েছে লোকেদের। অসম, হেভি হয়েছে, যেটাকে আমরা বলি ওয়াও দিয়ে মেনশন করছি। ইপি, উই আর গোয়িং টু আ ভ্যাকেশন, আমরা ছুটিতে যাচ্ছি। ইপি বলে বলি না, বাচ্চা কাচ্চারা বেশিরভাগ সময় বলে, দেখবে এখন যারা নতুন নতুন সব ইংলিশ মিডিয়ামের বাচ্চা কাচ্চা আছে তারা সব ইপি বলে। হ্যাঁ, আমরা হয়তো বাঙালি মিডিয়ামে পড়েছি, তো অত শত সব বলতাম না। তো এখনকার নতুন নতুন শব্দ হচ্ছে ইপি, ওয়াও, আগেও ছিল কিন্তু আগে আমরা বলতাম না, এখন সেগুলো স্কুলে শেখানো হয় এবং বাচ্চা কাচ্চারা শিখে সেগুলো জানতে পারে এবং সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করে বলতে পারে। যাই হোক, তো এক্সাম্পল দেখলে উডরে, ওয়াও, ইপি, এই ধরনের শব্দগুলো হচ্ছে আমাদের সব ইন্টারজেকশন অফ জয়ের মধ্যে আসবে। পরেরটা ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল মানে কি, কি বলছে, সমর্থন। অ্যাপ্রুভাল মানে হচ্ছে সমর্থন করা, সমর্থন করা। অ্যাপ্রুভাল মানে হচ্ছে সমর্থন করা। তো কী বলছে, যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায়। অ্যাপ্রুভ মানে সমর্থন, তো তীব্র সমর্থন বোঝায় তাকে বলা হয় ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়াকে বোঝায় এবং তার পক্ষে তীব্র সমর্থনকে বোঝায় তাকে বলা হয় ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল। উদাহরণ কি বলছে, ওয়েল ডান, হ্যাঁ, ব্রাভো, ব্রিলিয়েন্ট, এই যে শব্দগুলো আমরা কাউকে কি করি, সমর্থন জানানোর জন্য বলি। খুব ভালো রেজাল্ট করলে বলি কি, ব্রাভো। কোনো কিছু ভালো কিছু করলে ওয়েল ডান, এরকম টাইপের শব্দগুলো আমরা বলি। স্প্লেন্ডিড, চমৎকার, এই ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করি কিন্তু, হ্যাঁ, এই যে তোমাদের ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভালের ক্ষেত্রে, ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভালের ক্ষেত্রে যেখানে বলছে তীব্র সমর্থন করাকে বোঝায়, তো তীব্র সমর্থন বোঝায় হচ্ছে সেগুলোকে আমরা কিন্তু অ্যাপ্রুভালের মধ্যে দিতে পারি। হ্যাঁ, সেন্টেন্সের উদাহরণে কী বলছে, ব্রাভো, সাকিব হ্যাজ টেকেন আ উইকেট। সাকিব হ্যাজ টেকেন আ উইকেট, একটা উইকেট নিয়েছে, ব্রাভো বলছে, মানে খুব ভালো। ওয়েল ডান, ইউ হ্যাভ স্টুড ফাস্ট, ওয়েল ডান। দেখো এই শব্দগুলো, ব্রিলিয়েন্ট, ইউ হ্যাভ ডান আ টেরিফিক জব, ব্রিলিয়েন্ট দিয়ে বলছে। তো এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো সবই কিন্তু আমাদের ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভ যাই বলতে পারো। হ্যাঁ, তো অ্যাপ্রুভ মানে হচ্ছে সমর্থন করা, যে ইন্টারজেকশন কারোর মন বা কারোর মতকে সমর্থন করে, কারোর মত বা তার পক্ষে তীব্র সমর্থন করে, তাকে বলি আমরা ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল। ইন্টারজেকশন অফ সারপ্রাইজ। সারপ্রাইজ মানে কি, চমকে দেওয়া। সারপ্রাইজ এটার মানে হচ্ছে চমকে দেওয়া। ইন্টারজেকশন ফর সারপ্রাইজ কী বলছে, যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার তীব্র বিস্ময় বোঝায়। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময়কে বোঝায় তাকে ইন্টারজেকশন অফ সারপ্রাইজ বলা হয়। অবাক করে দেওয়া যেটাকে বলি, সারপ্রাইজ মানে কি, অবাক। সারপ্রাইজ মানে কি, অবাক হয়ে যাওয়া। তো অবাক করে দেওয়া বা বিস্ময় বোঝাতে তাকে বলি আমরা ইন্টারজেকশন অফ সারপ্রাইজ। উদাহরণ কি বলছে, উদাহরণ বলছে দেখো, হোয়াট, এহ, অ, ওহ, হেই, এই যে শব্দগুলো আমরা কি ব্যবহার করি কিন্তু তোমার সারপ্রাইজ করে দিতে। যেমন উদাহরণ দেখো, হোয়াট, ইউ হ্যাভ ডান দিস, একটু অবাক হয়ে গেলাম, সারপ্রাইজ হয়ে গেলাম, তুমি এটা করতে পেরেছো, না তুমি এটা করে ফেলেছো। হোয়াট, কী বলছো, মানে এরকমভাবে একটু অবাক হয়ে গেলাম আমরা। তো হোয়াট দিয়ে কি, ও একটুখানি সারপ্রাইজ হয়ে যাওয়া, ওই জন্য হোয়াট ইউ হ্যাভ ডান দিস এরকমভাবে বলতে পারি। হেই, হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো, এই একটু অবাক হয়ে জিজ্ঞাসা করি আমরা, হে হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো, একটু অবাক করা বা সারপ্রাইজ করে দেওয়া। তো এটাকে বলা হচ্ছে কিন্তু ইন্টারজেকশন ফর সারপ্রাইজ। হ্যাঁ, পরেরটা কী বলছে, ইন্টারজেকশন অফ গ্রিফ অর পেন। গ্রিফ মানে কি বলতে পারো, তোমাদের ঘটে যাওয়া কোনো দুঃখ বা এরকম কিছু
অথবা পেন, পেন মানে আমরা জানি তোমার হচ্ছে বেদনা যেটাকে বলি আমরা। তো দুঃখ বা বেদনা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ইন্টারজেকশন অফ গ্রিফ অ্যান্ড পেন। কী বলছে, যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনার ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখ বা বেদনার অনুভূতিকে বোঝায়। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতিকে বোঝায় তাকে বলা হয় ইন্টারজেকশন ফর গ্রিফ অ্যান্ড পেন। গ্রিফ অর পেন কী বলছে এক্সাম্পলে, অ্যালাস, ওই যে বললাম দুঃখ বা বেদনার জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যালাস, হায় রে এরকমভাবে বলি, বা আহারে এরকমভাবে বলি না। তো এইগুলো আউচ মানে কোথাও কিছু, মেয়েদের ক্ষেত্রে এটা বেশি শুনতে পাবে, মেয়েরা বলে আউচ বলে, কি বলে কোথাও একটু যেমন ধরো নখে লেগেছে বা পায়ে একটুখানি লেগেছে আউচ বলে করে না, পিঁপড়ে কামড়েছে আউচ বলে ওঠে, তো সেই আউচ। হ্যাঁ, তারপরে আছে অহ, এইগুলো শব্দগুলো হচ্ছে সব আমাদের গ্রিটিং অর পেন। গ্রিট অর পেন, ইন্টারজেকশন ফর গ্রিট অর পেন। এক্সাম্পল সেন্টেন্সে কী বলছে, উই হ্যাভ লস দ্য গেম, আমরা খেলাটিতে হেরে গেছি। অ্যালাস হি ডায়েড ইয়েস্টারডে, হায় রে সে গতকালই মারা গিয়েছে। আউচ আই হার্ট মাই নিজ, হ্যাঁ নিজ মানে হচ্ছে কনুই, কনুয়ে বলছে কি আমি চোট পেয়েছি, তো এই যে আউচ, আউচ বলে উঠেছে। চোট পাওয়ার কথা বললাম, অ্যালাসে বললাম দুঃখ, এখানেও দুঃখ, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সব দুঃখকে বোঝাচ্ছে। হ্যাঁ, স্যাডনেস এটাকে আমরা বলতে পারি স্যাডনেস। স্যাডনেস বোঝা হচ্ছে এই গ্রিফ অ্যান্ড পেন। স্যাডনেসের ক্ষেত্রে এই শব্দগুলোকে আমরা ব্যবহার করতে পারি স্যাডনেস হিসেবে, অ্যালাস, ও, আউচ বা এই যে শব্দগুলো ব্যবহার করতে পারি। তো তোমাদের ইন্টারজেকশন ফর গ্রিট অ্যান্ড পেন কী বলছে, যে বক্তার দ্বারা কোনো দুঃখ বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতিকে বোঝাতে ইন্টারজেকশন অফ গ্রিফ অর পেন ব্যবহার করা হয়ে থাকে। পরেরটা কী বলছে, ইন্টারজেকশন ফর অ্যাটেনশান, ইন্টারজেকশন ফর অ্যাটেনশান। তো ইন্টারজেকশন ফর অ্যাটেনশান কী বলছে, অ্যাটেনশান মানে আমরা জানি কি আকর্ষণ বা মনোযোগ। অ্যাটেনশান মানে কি আকর্ষণ বা মনোযোগ। কি বলছে, যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝায় তাকে বলা হয় ইন্টারজেকশন ফর অ্যাটেনশান। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু তার প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করাকে বোঝায় তাকে বলি আমরা ইন্টারজেকশন ফর অ্যাটেনশান। অ্যাটেনশান মানে আকর্ষণ বা মনোযোগ বা এরকম কিছু যদি বলতে পারি, তো এটা হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশান। এক্সাম্পলে কি বলছে দেখো, লিসেন, মনোযোগ দেওয়ার শুরুতে আমরা কী বলি, লিসেন টু মি এরকম, বা লিসেন টু দেম এরকম। লুক দেখো বলে শুরু করি, হ্যাঁ, বিহোল্ড, হাস, এই যে শব্দগুলো আছে এগুলো সব কিন্তু অ্যাটেনশানের পক্ষে ব্যবহার করি। সেন্টেন্সে কি বলছে, লিসেন আই অ্যাম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম, ভালো করে শুনে নাও যে আমি তোমাদের কিন্তু শেষ ওয়ার্নিং দিচ্ছি, শেষ টাইমের জন্য বা শেষ, এটাই কিন্তু লাস্ট, তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। লিসেন ভালো করে শুনে নাও এরকমভাবে বলি না। লুক দ্য সিঙ্গার ইজ কামিং, দেখো ওই সিঙ্গারটা আসছে, অ্যাটেনশান দেওয়ার জন্য মানে দেখানো, এটা অ্যাটেনশান দিচ্ছি আমরা ওইদিকে। হাস সামওয়ান ইজ দেয়ার, ওইখানে কেউ একজন আছে। তাহলে এইগুলো সবই কি আমাদের ইন্টারজেকশন অফ অ্যাটেনশান, মানে তোমার দৃষ্টি আকর্ষণ করা বা মনোযোগ দেওয়ার কথা যদি বলা হয়, তো ইন্টারজেকশন অফ অ্যাটেনশানকে আমরা ব্যবহার করতে পারি। তো ইন্টারজেকশন অফ অ্যাটেনশান কী বলছে লাস্ট টাইম একবার দেখে নিই, যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করাকে বোঝায়, তো তাকে বলি আমরা ইন্টারজেকশন ফর অ্যাটেনশান। হ্যাঁ, তো এটাই ছিল লাস্ট আমাদের। এবার তোমাদের একটা আমি ওয়ার্কশিট দিয়েছি যেখান থেকে তোমাদের হেল্প বক্স আছে, দেখো হেল্প বক্সে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু আমাদের ইন্টারজেকশন শব্দ দেয়া আছে, যে সেই শব্দগুলোকে নিয়ে তোমাদের এই শূন্যস্থানে ফিল আপ করতে হবে। তো যারা যারা তোমরা করবে অবশ্যই কমেন্টে এই উত্তরগুলো লিখবে, আমি তোমাদের হেল্প করে দিচ্ছি, তোমরা প্রথম প্রথম কেউ দেখবে না, তো পরে যখন হয়ে যাবে তখন উত্তরের সাথে মিলে দেখবে তোমাদের উত্তরের সাথে আমার উত্তর মিলছে কি না। হ্যাঁ, যদি না মেলে তখন কারেকশন করে নেবে। তো প্রথমটা বলছে ড্যাশ ইউ হ্যাভ ওন ফার্স্ট প্রাইজ, দেখো তোমাকে কি বলছে, ইউ হ্যাভ ওন ফার্স্ট প্রাইজ, তুমি প্রথম পুরস্কার জিতেছো। তাহলে এক নম্বরের সাথে দেখো আমরা
কংগ্রাটস করছি না, কংগ্রাটস মানে কি, তোমাকে সম্বোধন জানানো হচ্ছে, কংগ্রাটস বলি না, তো কংগ্রাটস হয়ে যাবে আমাদের এখানে তোমার শূন্যস্থানে। কংগ্রাটস, দেখো কী বানান লেখা আছে, বানান তো এখানে লেখার অসুবিধা হয়ে যাবে, তো আমি জাস্ট এখানে হেল্প বক্সের নম্বরটা লিখে দিচ্ছি যে এই নম্বরের আনসারটা এখানে হবে, 3 নম্বরের আনসারটা। হ্যাঁ, পরেরটা কী বলছে, হোয়াট আ বিউটিফুল প্লেস দিস ইজ, কী সুন্দর এই জায়গাটা, হোয়াট আ বিউটিফুল প্লেস দিস ইজ। তো আমার দুয়েরটার সাথে কোনটার মিল খাচ্ছে মনে হচ্ছে, দেখো ছয়েরটার মিল খাচ্ছে, ছয়েরটা কী বলছে, ওয়াও দিয়ে, ওয়াও, হোয়াট আ বিউটিফুল প্লেস দিস ইজ, তাহলে এখানে কত বসবে আমাদের, ছয়েরটা বসবে। হ্যাঁ, 3 নম্বরটা কী বলছে, আর ইউ নট কামিং টু ওয়াচ দ্য ম্যাচ, আর ইউ নট কামিং টু ওয়াচ দ্য ম্যাচ, তুমি কি আসবে না ওই খেলাটি দেখতে, তাহলে তিনেরটার সাথে কি যাচ্ছে, দেখো 2 যাচ্ছে, 2 দিয়ে কি বলছে, ও তুমি তাহলে আসবে না, 2, তাহলে ও দিয়ে আসছে, আর ইউ নট কামিং টু ওয়াচ দ্য ম্যাচ। চারটা কী বলছে, 2টো 4 পড়ে গেছে, এটা মিস্টেক হয়ে গেছে, বাই মিস্টেক, এটা ধরার মধ্যে পড়বে না। দেখো চারটা কী বলছে, উই আর অল গোয়িং টু দ্য সার্কাস, আমরা সার্কাসে যাচ্ছি, উই অল আর গোয়িং টু দ্য সার্কাস, তাহলে 4 নম্বরটার সাথে কার সাথে মিল হচ্ছে, দেখো ইপ্পি, মানে আনন্দে আমরা চিৎকার করছি ইপ্পি দিয়ে, তাহলে 4 নম্বরের সাথে আমরা কিন্তু 7 নম্বরটা মেলাতে পারি, 4-এর সাথে 7 নম্বরটা আসছে। পরেরটা কী বলছে, দ্য অ্যাপেল পাই ইজ ডেলিশিয়াস, অ্যাপেল পাই মানে হচ্ছে শাঁস যেটাকে বলি, তো সেটা খুব সুস্বাদু খেতে, তো অ্যাপেলের পাইটা খুব সুস্বাদু খেতে, তো এটার সাথে কোনটা মিলছে, 5-এর সাথে দেখো 1-এরটা মিলছে, ইয়ামি, খুবই সুস্বাদু খেতে, ইয়ামি বলি না, ইয়ামি কোথায় ব্যবহার করতে পারি, এই যে সুস্বাদু খাবারের ক্ষেত্রে। হ্যাঁ, পরেরটা কী বলছে, কেলি হ্যাজ ওন দ্য কন্টেস্ট, জিতে গেছে, কন্টেস্ট একটা প্রতিযোগিতা হয়েছিল সেটা জিতে গেছে, তো সেটার সাথে আমরা কি ব্যবহার করতে পারি, 6-এর সাথে আমরা ব্যবহার করতে পারি, দেখো 8-এরটা, আমরা তাকে সম্বোধন করে জানাচ্ছি ব্রাভো বলে, ব্রাভো দিয়ে সম্বোধন করছি, এখানে হবে আমাদের 6-এরটা। পরেরটা কী বলছে, ড্যাশ আই হার্ট মাই অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল মানে কি, ওই যে সেই গোড়ালি টাইপের বলতে পারি আমরা, গোড়ালি, তো গোড়ালিটা আমার কী হয়েছে, গোড়ালিতে আঘাত লেগেছে, তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি, 4-এর সাথে মেলাতে পারি, ওই যে বলছিলাম আউচ, মানে কোনো ব্যথা বা বেদনা পেলে আমরা আউচ দিয়ে বলি, কত নম্বরে আছে, 4 নম্বরে আছে, তো 4-এরটা এখানে হবে। লাস্ট কি বলছে, ড্যাশ উই হ্যাভ ফিনিশ দ্য ম্যারাথন, আমাদের যে দৌড়টা সেটা শেষ হয়েছে, মানে সমাপ্ত হলো, তাহলে 8-এর সাথে কোনটা যাবে আমাদের, লাস্ট পড়ে আছে উই, এটা যাবে, তাহলে এখানে আসবে উই। তাহলে প্রত্যেকটা দেখো এই যে আমাদের ইন্টারজেকশন যে শব্দগুলো আছে, অপশানে কিন্তু এই চিহ্নটা দেওয়া নেই, কারণ শূন্যস্থানে আমরা শেষে এই চিহ্নটা কিন্তু দিয়ে দিয়েছি, এটাকে বলা হয় বিস্ময়সূচক চিহ্ন, প্রত্যেকটা শেষে দেখতে পাচ্ছ আছে দেয়া, তো আমরা নতুন করে এই শব্দগুলোর সাথে দেইনি, কারণ এখানে দেয়া ছিল তাই, যদি না দেয়া থাকে এখানে অবশ্যই তোমাদের এই চিহ্নগুলো কিন্তু এখানেই এরকমভাবে দেয়া থাকবে, এরকমভাবে প্রত্যেকটার সাথে কিন্তু তখন এরকম চিহ্নটা দেয়াই থাকবে, তোমার টেনশন করার কিছু নেই, কিন্তু যখন এখানে দেয়া আছে এখান থেকে নতুন করে 2বার করে এটার সাথে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে না চিহ্নটা। হ্যাঁ, বোঝা গেল? তো ইন্টারজেকশন ক্লাস আজকে ওয়ার্কশিটটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কি হলো। তো ইন্টারজেকশন ক্লাস আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারবে, যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যারা যারা নিজেদের ইংরেজিতে দুর্বল মনে করো এবং সরকারি এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ, ইংরেজির ভয় দূর করার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সিলেবাস আমরা ডিটেলসে ব্যাখ্যা করে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার, এবং ক্লাসের যে সমস্ত পিডিএফ আছে সেগুলো আমরা এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে প্রত্যেক দিনের পিডিএফ আমরা পাঠিয়ে দিয়ে থাকি ফ্রি অফ কস্টে, তো তোমরা এখান থেকে পিডিএফটা আজ এই ক্লাসে পেয়ে যাবে। তো সকলে ভালো থাকবে, আজ এই ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।